সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি কোরবান উপলক্ষে বা ঈদ উপলক্ষে আপনাদের সাথে শেয়ার করবো আজকে বিফ কালো বোনা, যেহেতু সবাই পছন্দ করি। আমাদের দেশীয় ঐতিহ্য, চিটাগাংয়ের ঐতিহ্য, সবারই পছন্দের খাবার কালো বোনা। তো শুরু করা যাক রেসিপিটা। দেখতে পাচ্ছেন এখানে আমি 3 চামচ লবণ দিয়ে দিচ্ছি। আমার মাংসের পরিমাণ এখানে প্রায় 5 কেজি। আর 2 চামচ রসুন, 2 চামচ আদা, 1 চামচ দই দিচ্ছি। আর বাকি মশলা যেটা দেবো সেটাও আমি শেয়ার করবো আপনাদের সাথে। ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, না টেনে, তাহলে আপনারা নিজেরাও বাসায় খুব সহজ এবং টেস্টি রেসিপিটা বাসায় তৈরি করতে পারবেন এবং রেস্টুরেন্ট স্টাইলের যে স্বাদ সেটাও পেয়ে যাবেন। এখানে আমি 1 চামচ হলুদ, 1 চামচ গুঁড়ো মরিচ দিয়ে দিচ্ছি। আর 1/2 চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া, 1/2 চামচ পরিমাণ জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি। লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলো আমি পরিমাণ মতোই দিচ্ছি। গোলমরিচ 7, 8, 10টা করে অ্যাভারেজে। তো এগুলো আমি ওই হিসাবে দিচ্ছি। আর আমার কাছে কিছু মিক্স মশলা ছিল, ওইখান থেকে আমি হাফ দিচ্ছি। এটা গরম মশলা, মিক্স মশলাও না, গরম মশলা দিচ্ছি আমি। তো আর স্টার দিয়ে দিচ্ছি আমি 2টো। আর হচ্ছে এখানে আমি কাঁচা পেঁয়াজ ইউজ করতেছি না, যেহেতু এটা বলতে সময় লাগবে, সেই জন্য আমি পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতেছি। আর সরিষার তেল ইউজ করতেছি, এটা টেস্টটা ভালো আসবে এবং ঝাঁজটাও ভালো আসবে, সেই জন্য। তো আমি এটাই মিক্স করে ভালোভাবে এটা মিক্স করে নেব ভালোভাবেই। তারপর আমি চুলাটা বসিয়ে ওয়েট করব। আর এখানে আমি আরও একটা যেটা ইউজ করতেছি সেটা হচ্ছে কালো বোনার মিক্স মশলা, যেটা সেটা রাঁধুনির গুঁড়া মশলা বা রাঁধুনির পাওয়া যায়, যে কোনো সুপার শপে আপনারা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তো রান্নাটা খুবই সহজ এবং ইজি, যেটা খুবই সহজ রেসিপি এবং টেস্টটা খুবই অসাধারণ টেস্ট হয়। আমি যেহেতু রান্না করে অলরেডি খেয়ে নিয়েছি, তো চিন্তা করলাম যেহেতু কোরবান আসতে সামনে আপনাদের সাথেও শেয়ার করে আপনারাও বাসায় তৈরি করে ফেলুন ঝটপটভাবে এবং সহজ রেসিপি, কোনো ঝামেলা ছাড়া। তো এখানে আমি একটু পর পর মাংসগুলো নেড়ে দেবো, যেহেতু এখানে আমি এক্সট্রা পানি ইউজ করবো না। সো সে কারণে আমি এটা বারবার নেড়ে দেবো, আর যেন নিচে লেগে না যায়। যে মাংস থেকে যে পানিটা আসবে সেই পানিটা দিয়েই আমি রান্না করে নেব। আর এখানে আমি একটু মাংসের পরিমাণ বেশি নিয়েছি, মিক্স মাংসই নিয়েছি, হাঁটে একটু কম, একটু বড় সাইজের নিয়েছি। আর ঝালটা পরিমাণ মতো দিচ্ছি, কাঁচামরিচ আপনারা যে যেমন ঝাল খান সে তেমনই ঝাল দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঝালটা আমাদের রুমেটরা বেশিই খায়, আমি সেই হিসাবে ঝালটা দিয়েছি, কাঁচামরিচগুলো একটু। দেখতেই পাচ্ছেন মাংস থেকে অনেক পানি বের হয়ে গেছে। সো আর সহজেই আমার রান্নাটা আরও সহজ হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর অবশ্যই আপনারা যারা আমার ভিডিওগুলো দেখতেছেন, চ্যানেল এবং পেজের সাথে আছেন, তাদের সবাইকে ধন্যবাদ আবারও। এবং অবশ্যই আমার ভিডিওগুলো সবার সাথে শেয়ার করবেন এবং সবাই যেন দেখতে পারে, আর আমারও যেন কিছু সাহায্য হয় সেই ব্যবস্থা করে দিবেন, যেন আমারও কিছু উপকার হয়। আপনাদের কাছে সেই সাহায্যটুকুই চাচ্ছি। আমার ভিডিওগুলো সবার মাঝে ছড়িয়ে দিবেন, যে যতটুকু পারেন সম্ভব ততটুকুই সাহায্য করবেন। আর আমি চেষ্টা করব আপনাদের মাঝে যত বেশি রেসিপি এবং যত সহজ রেসিপি, যত সুস্বাদু রেসিপি আছে সেটা আপনাদের সাথে শেয়ার করার, ইনশাআল্লাহ। দেখতেই পাচ্ছেন আমি মাংসটা কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছি যেন লেগে না যায়। আর মাংস থেকে যে পানি বাইর হয়েছে সেই পানি দিয়ে আমি রান্নাটা করে নিচ্ছি। আপনারা বাসায় যারা অনেকেই খাওয়া হয় না বা টেস্টে কেমন হয়, হয়তো রান্না হয় টেস্ট ভালো আসে না, চিন্তা করেন, হ্যাঁ, তো আমি তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসছি। তারা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটা দেখে, আর অন্য কোনো ভিডিও দেখতে হবে না। আমার এই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা রেস্টুরেন্টের যে স্বাদ সেটা পেয়ে যাবেন, কোনো সমস্যা নেই। তবে আমি আরেকটা বলে নিচ্ছি, আরেকটা কথা বলে নিচ্ছি, সেটা হচ্ছে আমি এখানে একটু গ্রেভি বেশি রাখবো। আমার রুমমেটরা বলতো যেহেতু রুটি পরোটা দেখাবে, একটু গ্রেভি না হলে ভালো লাগবে না, সেজন্য। তো আপনারা করবেন হয়তো আমি যেখানে রান্নাটা শেষ করে দেবো তার থেকে আরও 10 থেকে 15 মিনিট আপনারা আর একটু বেশি নাড়বেন, তাহলে মাংসটা একদম আরও মানে কালো হয়ে যাবে আর গ্রেভিটা শুকিয়ে যাবে, যদি আপনারা গ্রেভি না চান। আমার একটু গ্রেভি লাগবে, সেই জন্য আমি একদম শুকাই নাই, কালোটা একটু কম হয়েছে। সো আমার রেসিপিটা পুরো মূল ইয়েটাই হচ্ছে কালো বোনা রেসিপি। তো আপনারা আর 10-15 মিনিট এটাকে এভাবে ঢাকনা খুলে তারপরে আপনারা এটা করে নেবেন, একটু নেড়ে চেড়ে। দেখতে পাচ্ছেন আমার গ্রেভিটা অনেকটা কমে গেছে, মোটামুটি হয়ে আসছে। আমি নিচে যে গ্রেভিটা, মাংসটা কালোও হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। আমি গ্রেভি রাখছি শুধু, যেহেতু সবাই রুটি দিয়ে দিয়ে গ্রেভিটা ভালো খেতে পারে, যেহেতু আমাদের মেম্বার বেশি, সেই সুবাদে একটু গ্রেভিটা রাখছি যেন সবাই একটু একটু পায়। আমার মাংসটা কালো বোনার যেই
ভিউটা বা যে চেহারাটা যেটাই বলেন, যেটা অরিজিনাল যে ইয়েটা সেটা চলে আসছে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার এটার জন্য আমি এটার সাথে এখানে আপনারা চাইলে কেউ আস্ত রসুন দিতে পারেন, যে আস্ত রসুন ইউজ করে। আমি সেটা দিচ্ছি না, আমি আস্ত মানে পেঁয়াজগুলো একটা পেঁয়াজের 4 পিস করে ওটারে খুলে খুলে দিয়ে দিচ্ছি। আপনারা পেঁয়াজ ইউজ করতে পারেন, রসুন ইউজ করতে পারেন, যে যাই ইউজ করেন। রান্না নামানোর প্রায় 10 থেকে 12 মিনিট আগে এটা দিয়ে দিবেন। আমি রসুনগুলো খুলে দিচ্ছি, আস্ত দিচ্ছি না, একটু খুলে খুলে দিচ্ছি। কেউ চাইলে একদম পুরো রসুন খুলে না দিয়ে আস্ত দিতে পারেন, কোনো সমস্যা নেই। তা আমি খুলে খুলে দিয়ে দিচ্ছি। যার যেভাবে পছন্দ সে সেভাবেই ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার মোটামুটি বোনাটা হয়ে গেছে। আমি গ্রেভি আগেই বলছি গ্রেভি আমি রাখবো একটু, সেজন্য আমি পুরো গ্রেভি শুকাচ্ছি না। এখন দেখেন আমার মানে কালো বোনার যে চেহারাটা সেটা চলে আসছে। আমি শুধু একটু গ্রেভি রাখার কারণে সেটা হয়তো আপনাদের কাছে মনে হতে পারে যে ভাই গ্রেভি বোনাতে তো এত গ্রেভি থাকে না। তা আমি রাখছি শুধু ম্যাচ মেম্বারদের জন্য চিন্তা করে, কথা চিন্তা করে। তো আপনারা আরও 10-15 মিনিটের মধ্যে এভাবে নাড়লে আপনাদের গ্রেভিটা কমে যাবে, আপনারা যেমনটা চান তেমনটাই আসবে, কোনো সমস্যা নেই। তো আমার রান্না শেষ, খাওয়ার জন্য আমরা সবাই রেডি। সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। আমার চ্যানেল পেজের সাথে সবসময় থাকবেন, আমি আপনাদের সাথে আরও অন্য কোনো ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে।